প্রশ্ন করবা। আমি তোমাদের লাস্ট 23 পর্যন্ত অঙ্ক করাইছিলাম, যেগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয়। হ্যাঁ, এবং গতদিন আমরা 16, 17, 18, 19 এই অঙ্কগুলো করছি। এর মধ্যে 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদের বলছিলাম। আজকে কয়েকটা সৃজনশীল দেখাবো ক্লাস শেষে। তো আমরা পরে অঙ্ক করব 26। হ্যাঁ, 26-এর 2 এবং 3 এই দুটো অঙ্কই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বোর্ডে বারবার আসছে, একবার না, বোর্ডে বারবার আসছে, তোমাদের সময় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমি এখান থেকে শুধু আমি বলবো 26-এর 2, 3 তোমরা করলেই হবে। তারপর আশেপাশে দু একটা করতে চাইলে তোমাদের নিজেদের করতে হবে। 26-এর 2 এবং 3, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দিয়ে নাও। এই অধ্যায় থেকে 10টা অঙ্ক বললো, ওইগুলো থেকেই ঘুরে ফিরে আসে। ঠিক আছে, ভালো করে বুঝে যদি করতে পারো। তো 26-এর 2 অঙ্কগুলো অন্যান্য অঙ্কের চেয়ে একটু ভিন্ন। আগের অঙ্কগুলোর মতো স্বাদ নেই, স্বাদটা অন্যরকম। দেখো কি দেওয়া আছে আর কি বের করতে বলছে, একটু চিন্তা করো, অঙ্কের ডাকটা পড়ো, তাহলে বুঝতে পারবা। বলছে ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। এটা কিন্তু দেওয়া আছে। সামনে কোনো প্রশ্ন করবা? হাত তুলেছ। একটা সমীকরণের, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে। শোনো, একটা সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা দেওয়া থাকে, তাহলে আমরা সূত্র কি দিব? আলফা প্লাস বিটা ইকুয়াল -b/a আর আলফা বিটা ইকুয়াল c/a। আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করব, এই সূত্রটা দিব। দেওয়ার পরে কি বের করতে বলছে এটা দেখো, এটা কিন্তু দেওয়া আছে। আমি যেটা লাল দাগ দিছি, বলছে cx² - 2bx + 4a = 0 সমীকরণের মূল দুইটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। বলছে এই সমীকরণের মূল দুইটাকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করো। আমাকে একজন বলো, মূল বলতে কি বুঝো? মূল বলতে কি বুঝি বলো তো? সমাধান, সমাধানের মান। হ্যাঁ, সমাধান বা এক্স এর মান। মানে এই সমীকরণ থেকে তুমি এক্স এর মান বের করবা। মূল বলতে এক্স এর মান বোঝায়। বলছে এই সমীকরণের এক্স এর মানগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। মানে দ্বিতীয় সমীকরণ থেকে এক্স এর মান বের করো, আনসার গুলো যেন আলফা বিটাই হয়। এটা হচ্ছে প্রশ্নটা। ঠিক আছে, তাহলে কি প্রশ্ন? এটা দেওয়া আছে। আর বলছে কি দ্বিতীয় সমীকরণের মূল দুইটিকে, মানে এক্স এর মানগুলোকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। মানে এক্স এর মান তুমি নির্ণয় করবা, এক্স এর মানগুলো যেন আলফা বিটায় আসে। আর ধ্রুবক থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, ওটা অসুবিধা নাই, কিন্তু এ বি সি যাতে না থাকে। তাহলে শুরুতে কি লিখবা? দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওটা তো আমাদের লিখতে হবে, কারণ ওটা আমরা ব্যবহার করব। তাহলে দেওয়া আছে ax² + bx + c = 0 সমীকরণের মূল দুইটা আলফা বিটা। তাহলে আমরা যদি এই দুইটা যোগ করি, সুতরাং আলফা প্লাস বিটা সমান -b/a হবে, আর আলফা ইনটু বিটা সমান c/a হবে। আলফা ইনটু বিটা সমান c/a হবে। তাহলে এটা এটা কিন্তু আমাদের কাজ শেষ। যেটা দেওয়া আছে এটা থেকে আমরা আর কোনো কিছু করতে পারি না। এবার আমরা দ্বিতীয় সমীকরণটা নিয়ে কাজ করব। হ্যাঁ, মানে দ্বিতীয় সমীকরণটা থেকে আমরা x এর মান বের করব। x এর মান বের করব, সহজ কথা। তাহলে লিখো প্রদত্ত সমীকরণ cx² - 2bx + 4a = 0। যা আমার মনে হয় তোমরা সবাই একমত হবা যে এই সমীকরণ থেকে আমরা x এর মান বের করব, কারণ প্রশ্নটা এটাই বলছে এই সমীকরণের মূল দুইটি বের করো, আনসারটা আলফা বিটা যেন হয়। তাহলে আমরা এই সমীকরণ থেকে x এর মান বের করব, আনসারটা কি হতে হবে? আলফা বিটা হতে হবে। এখন দেখো তো, এই সমীকরণ থেকে যদি আমি x এর মান বের করে আলফা বিটা আনতে চাই, তাহলে আমাকে তো এই c বাদ দিতে হবে, কারণ c থাকলে তো x সমান c চলে আসবে। এই b বাদ দিতে হবে, a বাদ দিতে হবে, এইগুলো বাদ দিয়ে কি নিয়ে আসবা? আলফা বিটা নিয়ে আসবা। খেয়াল করে দেখো, আমরা কিন্তু -b/a এর পরিবর্তে আলফা প্লাস বিটা বসাইতে পারি, আর c/a এর পরিবর্তে আলফা বিটা বসাইতে পারি। তাহলে দেখো তো, তুমি সব সময় প্রথম মানটাকে টার্গেট করবা। বলো তো এইটাকে কি দ্বারা ভাগ করলে, কি দ্বারা ভাগ করলে আমরা এই মানগুলো বসাইতে পারবো? এ দ্বারা, এ এ দ্বারা। দ্বারা। হ্যাঁ, কারণ এটা এ দ্বারা ভাগ করলে c/a হবে, যার পরিবর্তে আমি আলফা বিটা বসাইতে পারবো। তাহলে ভাগ করলে তো প্রতিটাকে এ দ্বারা ভাগ করতে হবে, এটাকেও ভাগ করবা এ দ্বারা, কোনো সমস্যা নেই, b/a হবে। ওই যে দেখো b/a এর মানও আছে। তারপর এটাকে এ দ্বারা ভাগ করলে 1 হবে। তাহলে দেখো আমরা কি করব? এ দ্বারা প্রত্যেকটাকে ভাগ করব। ভাগ করার কারণ হচ্ছে আমরা যেন ওখান থেকে মান বসাইতে পারি, বিপরীত মান। দেখো আমি ভাগ করছি এ দ্বারা, c/x² - 2 * b/ax + 4, এ দ্বারা একে ভাগ করলে 1, আর 0 কে এ দ্বারা ভাগ করলে 0 হবে। তাহলে তোমরা প্রয়োজনে ডান পাশে লিখে নিতে পারো উভয় পক্ষে এ দ্বারা ভাগ। এইবার
সি বাই এর পরিবর্তে মান বসাইতে পারো। সি বাই এর পরিবর্তে দেখো মান বসাই দিছি আমি। দেখো এই যে সি বাই এর পরিবর্তে আলফা বিটা, তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার। আর এখানে দেখো এটা তো মাইনাস টু বি বাই এ এক্স, আমি এখানে প্লাস দিয়ে মাইনাসটা ওখানে নিয়ে নিছি, মানে মাইনাস বি বাই, কারণ আমরা মাইনাস বি বাই এর মান চাই আলফা প্লাস বিটা, এই জন্য এখানে প্লাস দিয়ে ওখানে দিয়ে দিছি। কোনো সমস্যা নাই তো ক্যালকুলেশনে? এই জন্য এটা প্লাস টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স হয়েছে, আর এটা তো প্লাস ফোর ইকুয়াল 0। এইবার এখান থেকে এক্স এর মান বের হয়ে যাবে, তাহলে আনসার। তাহলে তুমি কি করবা, এখানে যে এটা গুণ করতে পারো, 2 আর x দিয়ে আলফাকে গুণ করো, বিটাকে গুণ করো। ভাইয়া বলো। 2 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স, এই লাইনটা একটু বুঝা দেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা এটার মান বসাইছি, দেখো মোনালিসা, ওই যে দেখো বি বাই এ, এটা তো মাইনাস বি বাই এর মান আলফা প্লাস বিটা, তাহলে তুমি এই মাইনাসটা মনে মনে ভিতরে নিয়ে যাও, তাহলে এটা প্লাস হয়ে গেল 2 ইন্টু মাইনাস বি বাই এর মান আলফা প্লাস বিটা ইন্টু এক্স। ঠিক আছে মা? ও ভাই, জি ভাই, ওইখানে বুঝতে মাইনাস পারছি। লেখেন নাই যে ওটা কোনো সমস্যা হবে না? কোনটা বলো? ওই যে 2 নাম্বার লাইনটা মাইনাস বি বাই এ লিখলে কি সমস্যা হইতো? মানে সরাসরি যদি আমি প্লাস 2 বি বাই এ দিতাম। না, কোনো সমস্যা হইতো না। সরি এখানে সরি, যখন হ্যাঁ হ্যাঁ, ওইখানে যদি আমি প্লাস দিতাম। না, এখানে প্লাস দিবা কেন? আগের লাইনে আমাদের মাইনাস আছে না, মানে আগের লাইনে যদি আবার তুমি ওই এটা যে লিখতা তাহলে হইতো 2 ইনটু মাইনাস বি বাই এ ইনটু এক্স, এইভাবে লিখলে হইতো। এই অংশটাকে ভাই মাইনাস মাইনাসে তো প্লাসই হয়। এই যে 2 এর আগে মাইনাস আর বি বাই এর আগে মাইনাস, দুইটা মিলে প্লাস হবে না? এটা তো তাহলে প্লাস দিতে হবে, এই যে দেখো আমি প্লাস দিছি না। ও এই আচ্ছা, মাইনাস যদি বুঝতে তুমি পারছি। ভিতরে নিতে চাও তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। আমি হ্যাঁ, পরের আমি লাইনে ওইটাই লিখছি, বলছি। তারপর 2 দিছি, আর মাইনাস বি বাই এর পরিবর্তে আলফা প্লাস বিটা দিছি। অথবা তুমি এত চিন্তা করার প্রয়োজন নাই, তুমি চাইলে এখানে মাইনাস দিতে পারো 2 ইনটু, আর বি বাই এর পরিবর্তে সেই ক্ষেত্রে তোমার কি বসাইতে হবে, মাইনাস আলফা মাইনাস বিটা বসাইতে হবে। ও ঠিক আছে? জি, বুঝতে কিভাবে করতে পারো, পারছি। যে আমি মাইনাস 2 রাখবো, তাহলে বি বাই এর পরিবর্তে এই মাইনাসটা বাম পাশে নিয়ে মাইনাস আলফা মাইনাস বিটা বসাইতে হবে, এই আর কি। যাই আসুক শেষে এটাই আসবে। ঠিক আছে স্মৃতি? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। এবার আমরা কমন নিব। হ্যাঁ, গুণ করে দিছি আমি 2 দিয়ে x দিয়ে আলফাকে। এবার কমন নাও। কি কমন যায় দেখো তো, প্রথম দুইটা থেকে আলফা x কমন যায়। নাও, আলফা x কমন নিলে কি হবে, বিটা x প্লাস 2। এখান থেকে কি কমন যায়, 2 কমন যায়, 2 কমন নিলে বিটা x প্লাস 2। তাহলে বিটা x প্লাস 2 যদি আমরা কমন নিই, তাহলে বিটা x প্লাস 2 ইন্টু আলফা x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে দেখো তো আমরা হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, এটাই তো লিখবো। দেখো আমি লিখছি হয় বিটা x প্লাস 2 ইকুয়াল 0 অথবা আলফা x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে বিটা x ইকুয়াল কি, বিটা x ইকুয়াল মাইনাস 2, x ইকুয়াল মাইনাস 2 বাই বিটা, আলফা x ইকুয়াল মাইনাস 2, x ইকুয়াল মাইনাস 2 বাই আলফা। দেখো তো আমরা কি দ্বিতীয় সমীকরণের মূল দুইটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে পারছি কিনা? আমরা x সমান বের করছি, আলফা বিটার মাধ্যমে বের করছি কিনা বলো? জি ভাইয়া। হ্যাঁ, জি বের ভাইয়া। হয়েছে। আমি বলছি ধ্রুবক থাকতে পারবে, সংখ্যা থাকতে পারবে, কিন্তু ডান পাশে এবিসি থাকতে পারবে না, আলফা বিটা এবং সংখ্যা থাকতে পারবে। তাহলে সমীকরণের মূল দুইটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা হলো। সুতরাং সমীকরণের মূল দুইটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা হলো। এই অঙ্কগুলো কিন্তু গত দিনের অঙ্কগুলোর মতো না। আমরা আগে যেমন অঙ্ক করছি, মান নির্ণয়, প্রমাণ করো, দ্বিঘাত সমীকরণ গঠন করো, এগুলো এমন না, খালি কনসেপ্ট। ভাইয়া, ভাইয়া বলো। ভাইয়া এটা যে ব্যাটে বলে মিলে গেছে, এই যে এ দ্বারা ভাগ করার ফলে, কিন্তু প্রত্যেকটা অঙ্কগুলাই কি মানে মিলে যাবে এভাবে? হ্যাঁ, এই ধরনের প্রত্যেকটা অঙ্কই মিলে যাবে। তুমি শুধু দেখবা প্রথম অংশটাকে কি দ্বারা ভাগ করলে আমরা মান বসাইতে পারবো। প্রথম অংশটাকে কি দ্বারা ভাগ করলে মান বসাইতে পারবো। অনেক সময় a স্কয়ার দ্বারা ভাগ করা হইতে লাগতে পারে, বুঝছো না, এটা a দ্বারা ভাগ করতে হয়েছে। অনেক সময় a স্কয়ার দ্বারা, অনেক সময় b স্কয়ার দ্বারা, বা যে কোনো কিছু দ্বারা ভাগ। প্রথম অংশটা তুমি মিলাবা, মিললে বাকিগুলো অটো মিলে যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এই যে প্রদত্ত সমীকরণটা যে সি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর ইকুয়াল টু 0, এই সমীকরণ থেকে কি সরাসরি এক্স ইকুয়াল টু ওই যে দ্বিঘাত সমীকরণের সূত্র দা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার না, মাইনাস ফোর এসি বাই 2a? ওইভাবে করবে না। হ্যাঁ, ওইভাবে করলে পরবর্তীতে তুমি আলফা বিটায় মান বের করতে পারবে না, এক্স ইকুয়াল তো আলফা বিটায় আসতে হবে।
আর ওইটা হচ্ছে শর্টকাট রূপ। হ্যাঁ, ওইটা দিয়ে করলে তুমি 4 নাম্বার পাওয়ার আশা করতে পারো না। ওইটা দিয়ে যদি কোনোভাবে মিলাইতেও পারো তবুও 4 নাম্বার আশা করতে পারো না। হ্যাঁ, জি ভাইয়া। দেখো আমি 26-এর 3ও করে দিচ্ছি, কারণ একই অঙ্ক কিন্তু ক্যালকুলেশনটা ভিন্ন, এই জন্য। দেখো এইটাও কিন্তু একই জিনিস দেওয়া, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তাহলে যেটা দেওয়া আছে এটা আগে লিখো, যে দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়টি আলফা বিটা, পরে সূত্র দিয়ে দাও। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই আলফা ইনটু বিটা ইকুয়াল সি বাই। এটা হচ্ছে যেটা দেওয়া ছিল, এটা নিয়ে আমরা কাজ করছি। এবার আমাদের কি বের করতে হবে সেটা দেখো। বলছে এই সমীকরণের মূল দুইটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। তার মানে এই যে আমাদের দ্বিতীয় সমীকরণটা, এই সমীকরণের মূল দুইটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন আমরা কিভাবে প্রকাশ করব? চলো দেখি আমরা কিভাবে প্রকাশ করি। তাহলে আমরা প্রদত্ত সমীকরণ লিখব। এই সমীকরণ থেকে আমরা x এর মান বের করব, যেগুলো আলফা বিটার মাধ্যমে। তাহলে প্রদত্ত সমীকরণ s * x² + 1 - b² - 2s * x = 0। ঠিকই আছে। হ্যাঁ, এবার দেখো আমাদের কি করতে হবে, এখান থেকে মূল বের করতে হবে, x এর মান বের করতে হবে আলফা বিটার মাধ্যমে। তাহলে আমার তো যে sc বাদ দিতে হবে, b² বাদ দিতে হবে, sc বাদ দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু বাদ দিতে হবে, বাদ দিয়ে আলফা বিটা নিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম অংশ। দেখো তো এই প্রথম অংশের এইটাকে কি দ্বারা ভাগ করলে আমরা মান বসাতে পারি, sc কে কি দ্বারা ভাগ করলে আমরা এই মানগুলো বসাতে পারি? a দ্বারা ভাগ করলে, a দ্বারা ভাগ করলে a কাটা শুধু c থাকবে, স্কয়ার স্কয়ার। হ্যাঁ এটার ক্ষেত্রে a স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, কারণ a স্কয়ার দ্বারা যদি ভাগ করো তুমি, তাহলে a কাটা c বাই a হবে, c বাই a এর পরিবর্তে আলফা বিটা বসাতে পারবা। আর এইগুলো অটোমেটিক মিলে যাবে, কারণ আমরা তো চাইলেই এক একটাকে এক এক জিনিস দ্বারা ভাগ করতে পারবো না, সবগুলোকে একই জিনিস দ্বারাই ভাগ করতে হবে। তাই ওইটা নিয়ে তোমাদের ভয়ের কিছু নেই, ঠিক আছে? তাহলে a স্কয়ার দ্বারা ভাগ করো। দেখো আমি a স্কয়ার দ্বারা ভাগ করছি। এখানে কিন্তু দুইটা অংশ। অনেকেই ভাবো যে ভাইয়া এটাকে ভাগ করছি, এটাকে ভাগ করব না, এটাকে ভাগ করব না। না, এটা তো পুরাটাই একটা অংশ, তাই না? এই পুরাটা কিন্তু ইনটু আকারে আছে, একটা অংশ। তাই এই পুরাটার নিচে টান দিয়েও তুমি a স্কয়ার লিখতে পারো, শুধু এতটুকু নিচে টান দিয়েও a স্কয়ার লিখতে পারো। এইগুলো নিয়ে কনফিউজড হও না। তারপর মাইনাস, এই যে এই দ্বিতীয়টা কিন্তু পুরাটা একটা অংশ, তাই না? তাই আমি দ্বিতীয়টা পুরোটার মধ্যে একটা টান দিয়ে লিখছি b² - 2ac / a² * x। ক্লিয়ার কিনা বলো? এখানে কিন্তু প্রতিটা লাইন সূক্ষ্ম, তোমরা কিন্তু অনেক সময় সহজ ভুল করো। আমি ভাবি তোমরা মনে হয় খুব ভালো করে বুঝছো, পরে দেখি না দুই একটা লাইন এমন ভুল করছো যেগুলো খুব সহজ ছিল, পারা উচিত। প্রয়োজনে ডান পাশে নোট আকারে লিখে নাও, a² দ্বারা ভাগ করে। এবার এখানে a আর a স্কয়ার কেটে দাও, তাহলে c বাই a হবে। আর এখানে অংশায়ন করো, বুঝছো? মানে অংশায়ন বলতে আলাদা করো, b² বাই a স্কয়ার মাইনাস 2ac বাই a স্কয়ার, এরকম আলাদা করে লিখো। দেখো আমি লিখছি a আর a কাটা, তাহলে c বাই a x স্কয়ার প্লাস 1 মাইনাস, এখানে দেখো আমি অংশায়ন করছি, b² বাই a স্কয়ার লিখছি মাইনাস 2ac বাই a স্কয়ার, তাহলে a কাটা থাকে কি 2c বাই a, আমি কিন্তু লিখছি 2c বাই a ইনটু x ইকুয়াল 0। এই পর্যন্ত কে বুঝা নাই বলো? এই পর্যন্ত কার সমস্যা আছে? কত বলো? এই পর্যন্ত কার সমস্যা আছে বলো? কারো সমস্যা নেই? আচ্ছা, তাহলে আমরা এখন মান বসাবো। দেখো c বাই a এর পরিবর্তে আলফা বিটা বসাবা, ভালো কথা। আচ্ছা বলো তো b² বাই a স্কয়ার এর পরিবর্তে কি বসাবা? আলফা প্লাস আলফা বিটা হোল প্লাস স্কয়ার। বিটা হোল স্কয়ার। হ্যাঁ, কারণ এই যে এটাকে উভয় পক্ষে বর্গ করে দিলেই হয়ে যাবে, তাই না? উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি হবে, মাইনাসের স্কয়ারে তো প্লাস c, b² বাই a স্কয়ার। তার মানে b বাই a এর পরিবর্তে মাইনাস আলফা প্লাস বিটা, কিন্তু এটা যখন হোল স্কয়ার করবা মাইনাসের স্কয়ার অটোমেটিক প্লাস হয়ে যাবে, আলফা প্লাস বিটা হোল স্কয়ার হবে। বলতে হয় যে প্লাস মাইনাসে। আর c বাই a এর পরিবর্তে তো আলফা বিটাই বসাবা, বসো।
যে দেখো আমি আরো পরে বসাইছি, আমি আরো ভেঙে নিছি তোমাদের সুবিধার্থে, হ্যাঁ, যেন পরে ভুল না করো। এই যে আমি কি করছি দেখো, এটাই লিখছি যা আছে তাই, এখানে x দিয়ে এটাকে গুণ করে দিছি, x দিয়ে এটাকে গুণ করে দিছি, মানে মাইনাস বি স্কয়ার বেস স্কয়ার ইনটু x প্লাস মাইনাস মাইনাস প্লাস 2 ইনটু c বাই a ইনটু x ইকুয়াল 0। এবার মান বসো, c বাই a এর পরিবর্তে আলফা বিটা বসাইছি, আর x স্কয়ার প্লাস 1 আছে। আর দেখো আমি বি স্কয়ার বাই a স্কয়ার, এটার পরিবর্তে কিন্তু শুধু আলফা প্লাস বিটা হোল স্কয়ার, এই মাইনাস তো আগের লাইনের মাইনাস, ওখান থেকে তুমি মনে মনে বর্গ করো উভয় পক্ষে, তাহলে মাইনাসের স্কয়ারে তো প্লাসই, তাহলে বি স্কয়ার বাই স্কয়ার সমান কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার। আমি বি স্কয়ার বাই স্কয়ারের পরিবর্তে আলফা প্লাস বিটা হোল স্কয়ার লিখছি, প্লাস 2 ইনটু সি বাই এর পরিবর্তে আলফা বিটা লিখছি ইনটু x। এই কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? এখনো যদি বুঝতে অসুবিধা হয় কবে পারবা আমাকে জিজ্ঞাসা করো। তোমাদের বদ অভ্যাস হয়েছে তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও না। তাহলে আমাদের কাজ কি? এবার তো আমরা মান বসাই দিচ্ছি, হ্যাঁ, সব দেখো আলফা বিটায় চলে আসছে। এবার স্বাভাবিকভাবে যে কাজ করা যায় সেটা করো, আলফা বিটা দিয়ে গুণ করা যায়, গুণ করো, আলফা বিটা দিয়ে গুণ করো, আলফা বিটা আর এক্স স্কয়ার গুণ করলে আলফা বিটা এক্স স্কয়ার প্লাস আলফা বিটা আর 1 গুণ করলে আলফা বিটা, তারপরে মাইনাস এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙো এবং x দ্বারা গুণ করো। আমি কাজটা একসাথে করছি যেন অঙ্কটা ছোট হয়। আলফা প্লাস বিটা হোল স্কয়ার সূত্র কি হবে বলো? আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার ইনটু x। তাহলে কি হবে, এই যে সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, আবার x দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে। দেখো আমি গুণ করছি মাইনাস আলফা স্কয়ার x, তারপর এটা তো প্লাস 2 আলফা বিটা x হইতো, আমি লিখছি মাইনাস, এই যে সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 আলফা বিটা x, তারপর প্লাস বিটা স্কয়ার x হইতো, আমি লিখছি প্লাস মাইনাস মাইনাস বিটা স্কয়ার x প্লাস 2 আলফা বিটা x ইকুয়াল 0। ঠিক আছে, এবার কি করা যায় দেখো, কোনো কিছু কাটা যায় কিনা সেই জিনিসগুলো খেয়াল রাখবা। 2 আলফা বিটা x এটা কাটা যায়, তাহলে 2 আলফা বিটা x কাটা যায়, এটা কেটে দাও। 2 আলফা বিটা x কাটা যায়, কেটে দাও। আর সাজায় লিখো, প্রথমে x স্কয়ার গুলো লিখো, পরে ধ্রুবক লিখো। দেখো আমি লিখছি আলফা বিটা x স্কয়ার, পরে যা মাইনাস আলফা স্কয়ার x মাইনাস বিটা স্কয়ার x প্লাস আলফা বিটা ইকুয়াল 0, আর 2 আলফা বিটা x তো কাটা। এবার এখান থেকে কমন নাও, এখান থেকে কমন নাও, প্রথম দুটো অংশ থেকে আলফা x কমন যায়, থাকে বিটা x প্লাস আলফা, বিটা x প্লাস মাইনাস আলফা, সরি, হ্যাঁ, আলফা x কমন নিলে বিটা x মাইনাস আলফা, আর এই দুইটা থেকে কমন যায় শুধুমাত্র বিটা, তাহলে মাইনাস বিটা কমন নিলে এটা হবে বিটা x মাইনাস আলফা ইকুয়াল 0, তাহলে বা বিটা x মাইনাস আলফা ইনটু আলফা x মাইনাস বিটা ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি এখন হয়, ভাইয়া স্লাইডটা আরেকবার একটু দেন। তাহলে আমরা লিখতে পারি যে হয় বিটা x মাইনাস আলফা ইকুয়াল 0 অথবা আলফা x মাইনাস বিটা ইকুয়াল 0। লিখে x এর মান দুইটা বের করো, লিখে x এর মান দুইটা বের করো। ভাইয়া বলো। ভাইয়া ওই যে উপরে যে আপনি লিখছেন ওই যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার প্লাস 2 আলফা বিটা, এই জায়গায় কি আমি সূত্র ফলাইতে পারতাম না a স্কয়ার প্লাস বি স্কয়ারের? কোন জায়গায় বলো তো আবার? এই যে 1 2 3 4 5 নম্বর লাইনে। হ্যাঁ, 5 নাম্বার লাইনে কি করছে বলো? এই যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার প্লাস 2ab, এক্সটা তো আপনি অঙ্ক করাইছেন তখন তো এক্সটা উভয় পক্ষে আগেই গুণ করেন নাই, তো আগেই তো আমরা ওই যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা কি ফলাইতে পারতাম না? হ্যাঁ, ফেলতে পারতা তো অবশ্যই, মানে এখানে একটা লাইন বেশি লিখতে তাহলে- পারতা। a প্লাস বি কিন্তু ক্যালকুলেশনটা তো মিলে না লাস্টে যদি ওইভাবে করা হয়। মানে এরপরে একটা লাইন যদি বেশি লিখো সেটা ভাইয়া আমিও ওইভাবে করছিলাম, আমারও মিলে নাই। কোন ভাবে করছিলে ওই যে বলো? মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ফলাইছি আর কি, মানে এটা a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল এদিকে ভিতরে সূত্র ফলাই দিছিলাম। এখানে তুমি কোন সূত্র, আমি যে লাল দাগ দিচ্ছি এখানে কোন সূত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখানে ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্রটা ওই যে অনুসিদ্ধান্ত। তুমি a এখানে plus b স্কয়ার whole প্লাস বি square স্কয়ার কিভাবে ফেলবা? এটা তো আছে তোমার a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ার না? a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা তো এইটাই যে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ, a মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত মাইনাস 2ab a প্লাস বি হোল দুইটা স্কয়ার সূত্র না? মাইনাস 2ab। তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে রোজা রেখে। এই আমার আছে কি এখানে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে কি a প্লাস বি হোল এটা কি স্কয়ার? মাইনাস? a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, a প্লাস বি হোল ও আচ্ছা স্কয়ার। আচ্ছা a আচ্ছা স্কয়ার। এটাকে বাংলা বুঝতে পারছি। প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটা বাংলাতে হবে, অন্য কিছু তো বাংলা ও যাবে না না। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ এখানে দুইটা প্লাস ছিল, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে তো a প্লাস বি হোল স্কয়ার। হ্যাঁ, এই কারণে। আচ্ছা, সমস্যা নাই, বুঝতে না পারলে আবার প্রশ্ন করো, আর না হয় তোমরা গ্রুপে আমাকে দিও, আমি ওখানে বলে দেব কি সমস্যা। হ্যাঁ, ছবি দিও, যেভাবে মিলে না এটা ছবি দিও, আমি বলে দেব। আচ্ছা, তাহলে লিখো, এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা অঙ্ক বাদ দিচ্ছ তো মরছো, মনে রাখো। হয় বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল 0 অথবা আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল 0। তাহলে বিটা এক্স ইকুয়াল আলফা, এক্স ইকুয়াল আলফা বাই বিটা। এখান থেকে আসবে এক্স ইকুয়াল আলফা বাই বিটা, আর এখান থেকে আসবে এক্স ইকুয়াল বিটা বাই আলফা। বলো, আমরা দ্বিতীয় সমীকরণের মূল দুইটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করছি, কারণ আমরা মূল বের করছি এক্স এর মান, এক্স এর মানগুলো আলফা বিটার মাধ্যমে বের হয়েছে, মানে এক্স সমান ডান পাশে আলফা বিটা থাকবে, এই আর কি। তাহলে সমীকরণের মূল দুইটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করা হলো। বলো, কারো কোনো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা দেখো, আমি তোমাদের সৃজনশীল দেখাবো একটু, বাসায় বসে সৃজনশীল করবা। যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো থেকে আমি দিচ্ছি। মানে দুই একটা অঙ্ক আছে, যে অঙ্কগুলো রাজশাহী বোর্ড 19 বাসায় আজকে খুব সুন্দর করে করবা নোট খাতায়। এখন আমাকে প্রশ্ন করো যে কোথায় সমস্যা, কি বুঝো না। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা কে পারবা না বলো তো? এম এর মান কত হলে, বই নিয়ে বসো পাশে, আমি বলে দিব কোনটার মতো। এম এর মান কত হলে m মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস m প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে। এই কিভাবে করবো এটা বলো আমাকে। নিশ্চয়কের মান 0 হইব। নিশ্চয়ক বের অর্থাৎ করবো, বের করে প্রশ্ন মতে নিশ্চয়ক সমান 0 লিখবো, তাই না? কত নাম্বার অঙ্কের মতো বলো তো? 4 এর 3 নাম্বার অঙ্কের মতো। হ্যাঁ, 4 এর 2 3 এই অঙ্কগুলোর মতো হুবহু। তাহলে বাসায় করবা, এম এর মান বের করবা, লিখে নাও রাজশাহী বোর্ড 19। পরেরটা দেখো, বলছে উদ্দীপক থেকে f of x equal 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এই সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। এই যে মাত্র যে অঙ্কটা করছি, হ্যাঁ, এটা সমান 0 দেওয়া আছে, px² + qx + r ইকুয়াল 0 দেওয়া আছে। বলছে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। তাহলে লিখবা, দেওয়া আছে px² + qx + r ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। পরে লিখবা যে সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল -q/p। হ্যাঁ, আর আলফা ইনটু বিটা ইকুয়াল r/p লিখে পরে লিখবা প্রদত্ত সমীকরণ। তাহলে এইটাকে কি দ্বারা ভাগ করতে হবে? এটাকে p দ্বারা ভাগ করলেই হবে, r/p হবে, r/p এর মান আলফা বিটা আসবে। পারবা? মাত্র যেটা করেছি সেটা। গ নাম্বার দেখো, বলছে উদ্দীপকে f of x equal 0 g of x equal 0 মানে এইটা সমান 0, এটা সমান 0। বলছে এটা সমান 0 এবং এটা সমান 0 সমীকরণ দ্বয়ে একটি মাত্র সাধারণ মূল থাকলে p q এবং r এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। আমি এই অঙ্কটা করাই নাই। হ্যাঁ, এটা হচ্ছে 31 নাম্বার অঙ্ক তোমাদের বইয়ের, 31 এবং 32। দেখো ক্লিয়ার কিনা? বই পাইছো? বই পাইছো? বই জি পাইছো? হ্যাঁ পাইছি 31 এবং 32 32 নাম্বার। হ্যাঁ, 31 এবং 32 এর। ঠিক আছে, এটা আমি একটু পরে করে দেব, লিখে রাখো যে রাজশাহী বোর্ড 19 হোমওয়ার্ক। ঠিক আছে, 31 এবং 32 এর একই অঙ্ক। এটা বলছে আর কি, মানে সমীকরণ দুইটা একটা মাত্র মূল,
একটা মাত্র মূল, এই অঙ্ক করাই নেই তোমাদের, এটা করাবো। হ্যাঁ, আর সম্পর্কটা হচ্ছে পি কিউ আর, ওইটাই আর কি, যে এখানে বলছে প্রমাণ করো যে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এটার মধ্যে বলছে কে এর মান নির্ণয় করো, মানে এই নিয়মের অঙ্কই আর কি। ঠিক আছে, তো এটা আমরা করে দেবো, আজকেই করে দেবো। তাহলে রাজশাহী বোর্ড 19 গেল, দিনাজপুর বোর্ড 19, এটা পরে করবা, এটা এখন না। হ্যাঁ, এটা করতে হবে। যশোর বোর্ড 19, একটু ভালো করে বুঝো কিভাবে করবা, কোনো সমস্যা হলে আমাকে বলবা। আমি চাই এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের আনসার করতেই হবে বাধ্যতামূলক, 2টা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, 2টা না আসলেও 1.5টা আসবে সৃজনশীল। হ্যাঁ, 15 নাম্বার কমন পড়বে, এবং আমি যা পড়াচ্ছি তার বাহির থেকে কিচ্ছু আসবে না। আমি যদি 10টা অঙ্ক বলে দেই, ওই নিয়মের ভিতর থেকেই সব আসবে। আচ্ছা দেখো, বলছে কি এর মূলদ্বয় বাস্তব এবং সমান হলে এম এর মান কত? একদম সহজ, লিখবা এটা নিশ্চয়ক বের করবা, বের করে নিশ্চয়ক ইকুয়াল 0 এই সূত্র দিয়ে করবা। হ্যাঁ, প্রশ্ন মতে নিশ্চয়ক ইকুয়াল 0। এখানে খেয়াল রাখতে হবে, যখন নিশ্চয়ক বের করবা তখন তুমি যে সূত্র দিবা বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার বলতে কিন্তু -2m, তাই না? এটার স্কয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে 1 x স্কয়ারের সহগ, আর c বলতে কিন্তু এই পুরাটা, এই জিনিসটা খেয়াল রেখো। অনেকেই ভাবো সি মনেও -15, অনেকেই ভাবো সিটা -15, যার জন্য ভুল হয়। আচ্ছা, এটা দেখো খ নাম্বার উদ্দীপক, দেখো কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল 0 এর মূলদ্বয় ub। বলছে প্রমাণ করো যে qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল 0 এর মূলদ্বয় 1/u 1/b। বলো তো কোন অঙ্ক? হ্যাঁ 20-এর মতো। হ্যাঁ, 20 না 26? 20 না 26? 26। এই 20 কিন্তু দ্বিঘাত সমীকরণ গঠন করো। 26। 26, হ্যাঁ, কারণ হচ্ছে এটার মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে, আর এটার মূলদ্বয় বের করবা। মানে এনার প্রশ্নটা একটু ঘুরাই দিচ্ছে, যে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় 1/u, মানে 26-এর 2-3-এর মতো করবা। ঠিক আছে, তারপরে এই সমীকরণ থেকে মূল বের করবা, বের করে দেখবে x সমান একটা 1/u বের হবে, x সমান একটা 1/v বের হবে, একটা 1/u একটা 1/v, পরে দেখানো হলো। ঠিক আছে, মানে 26-এর 2-3 অঙ্কগুলো ডাকগুলো চেঞ্জ করে দেয়। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু বইয়ে নাই হুবহু, তো একই নিয়মের অঙ্ক, ডাকগুলো ঘুরে ফিরে দিবে। গ নাম্বার দেখো, বলছে উদ্দীপকের দ্বিতীয় সমীকরণের বাস্তব মূল এবং 1/4 মূল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। আচ্ছা বলো তো, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের কয়টা মূল প্রয়োজন? 2টা। 2টা। এখানে কিন্তু একটা দেওয়া আছে 1/4, একটা দেওয়া আছে 1/4 মূল, আর একটা মূল কিন্তু কি ভাই দেওয়া আছে? আরেকটা তো দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় বাস্তব। বের করে সমীকরণ নিতে হবে দ্বিতীয় সমীকরণ থেকে। হ্যাঁ, এখন এই দ্বিতীয় সমীকরণের মূল কিন্তু 3টা, একটা 2 - i, আর একটা 2 + i, আর একটা মূল আছে এটা। এই গ নাম্বারটাও আমি পড়াবো আগামী ক্লাসে, কালকেই পড়াবো। হ্যাঁ, এটা ত্রিঘাত যেটা সমীকরণের। বাস্তব ওইটা নিব। হ্যাঁ শোনো, আমি ত্রিঘাত সমীকরণের সূত্র লিখে দেইনি এখনো তোমাদের। তাহলে যশোর বোর্ড 19-এর গ নাম্বারটা আমি আগামী ক্লাসে করাবো। হ্যাঁ, তোমরা এটা যখন বোর্ড কোশ্চেন করবা একটু ফাঁকা রেখে দিও, ঠিক আছে? তো আমার মনে হয় তোমাদের আগে কোন বোর্ড দিলাম? রাজশাহী বোর্ড 19 আর যশোর বোর্ড 19। আচ্ছা, তোমরা আবার নতুন করে জয়েন করো, 1 মিনিট আছে, এটা কেটে যাবে, আবার নতুন করে জয়েন করো।